বুড়িবাজারের যে একটা অবস্থা, বেহাল অবস্থা, বিভিন্ন অবৈধ স্থাপনার জন্য আমাদের বাজারে, আমরা বাজার করতে আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি কাদোর জন্য আমরা হাঁটতে পারতেছি না, বাজার করতে পারতেছি না। আবার বিভিন্ন অবৈধ স্থাপনার জন্য এই বাজারটা একদম বেহাল অবস্থায় আছে। এটা দায়িত্ব হলো ইজারা। ওরা সবসময় হাট বাজার পরিষ্কার রাখবে এবং আবর্জনা অনেক সময় ড্রেনের মধ্যে থাকে, সেগুলো সুইপারের মাধ্যমে পরিষ্কার করবে। এই তো ওদের দায়িত্ব। একটা ঐতিহ্যবাহী হাট, এই হাটের অবস্থা খুবই বেহাল অবস্থা। একটু বৃষ্টি হলেই আপনার কাদা পানি হয়ে যায়, হাটে চলাফেরা খুব কষ্ট হয়ে যায়। হাটের দোকানদার এবং যারা ক্রেতা উভয়ের জন্যই ব্যবসা করা খুব দুর্বিষহ হয়ে যায়। এই জন্যে আমরা চাচ্ছি যে আদিতমারি যে বাজার হাটটা আছে এটাকে অবিলম্বে এটা সংস্কার করে এটাকে একটা আধুনিকায়ন করলে আমার মনে হয় মানুষ যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এখানে খুব শান্তিতে তারা তাদের কাজকর্ম করতে পারবে এবং বিক্রয় ক্রয় ভালোভাবেই হবে। আমরা আশা করি এই হাটটা যেন অতি দ্রুত সংস্কার করা হয়। আদিতমারি বুড়িহাট গত 1 বৈশাখে সরকারের কাছ থেকে ইজারা নেই। যে হাটের যে গরু ছাগলের যে জায়গা, হাট করার জায়গা, শাকসবজির যে হাট করার জায়গা, সাইকেলের ভ্যান রিক্সার যে হাট করার জায়গা, সবগুলা জায়গা অবৈধ স্থাপনায় ভর্তি। আমরা মৌখিকভাবে দোকানদারদেরকে অনেকবার বলেছি যে আপনারা এই দোকানগুলো সরায় নেন। আদিতমারি বুড়িহাটের যে ঐতিহ্য ছিল, এই ঐতিহ্য আমরা আবার আগের মতন ফিরিয়ে আনতে চাই। সবগুলা হাট নির্দিষ্ট যে জায়গায় ছিল ওই জায়গায় আমরা বসাইতে চাই, কিন্তু আমাদের কোনো কথায় ওনারা কর্ণপাত করেনি। বর্তমান ইউনো আমাদেরকে বলেছে যে উনি যথাযথ ব্যবস্থা নিবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো যথাযথ ব্যবস্থার কোনো নমুনা দেখতে পাইনি। এই হাট ইজারা হয়ে থাকা অবস্থায় পুনঃ ইজারা হয়েছে এবং ওইখানে স্ট্যান্ডিং ওই দোকানগুলো ছিল। তাই সম্প্রতি জানতে পেরেছি যে এখানে অবৈধ দখলদার হিসেবে অনেকেই দোকান করে আসছেন এবং ব্যবসাও করছে। তো এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই দখল মুক্ত করে হাট ইজারাদারের কাছে হাটটা হস্তান্তর করার জন্য।